ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবার আগে ব্লগটা স্টার্ট করার আগেই প্রথমেই সবার আগে আমার কাজ হচ্ছে বিছানাটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা। বিছানা যত গুছিয়ে পরিপাটি করে রাখা যাবে তার উপরে লক্ষ্মীশ্রী নির্ভর করে। ওই জন্য বাসি বিছানা কখনো ফেলে রাখতে নেই, বাসি বিছানা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর আমাদের মেয়েদের সকালবেলা উঠেই কাজ হলো বিছানা পরিষ্কার করা। তো আজকের গল্পটা আমি বলছি আজ থেকে কয়েক বছর আগের গল্প। পিছন দিকে গেলে দেখা যাবে তখন আমার বিয়েও হয়নি, তখন আমি জব করতাম। তো আমার মনে হয় যে চাকরি করাটা খুবই সোজা, মানে আমি অফিস করে ঘরে আসতাম, আবার ঘর থেকে উঠে সকালবেলা অফিস চলে যেতাম। এটাই ছিল আমার ডেলিকার লাইফস্টাইল। তো কিন্তু এখন মনে হচ্ছে ওই চাকরি লাইফটাই সত্যি কথা বলতে ভালো লাইফ ছিল, কিন্তু সংসার করা জীবনটা কিন্তু খুব কঠিন। এই সংসার করাটাও কিন্তু একটা চাকরি করার সমান। আমার মা বরাবরই হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু আমার মা টুকিটাকি সেলাই পড়াই এইসব করতে ভালোবাসতেন বা করতেনও। আমার মার হাতের কাজ আমেরিকাও পর্যন্ত গেছে। তো সেই সূত্রে আমার মা যথেষ্ট ফেমাস, নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে। কিন্তু আমার মা সেলাই ভালো করলেও তো আমার মা ঘর সংসারটাও করতো। আমার জন্য আমার মা বাইরে বেরোতে পারতো না। তো মা তাই বলতো যে ঘর সংসার করা খুব কঠিন কাজ, ভালো করে সংসারের কাজকর্ম শেখ। আর আমি কি ছিলাম, আমি একদম সংসারে মনোযোগী ছিলাম না। আমাকে বাইরের কাজ দিলে আমি একদম এক কথায় করে দিতে পারতাম, কিন্তু ঘরের কাজ করতে সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগতো না। তো যাই হোক, অনেক গল্প করলাম, তারপরে একটু ডাইনিংয়ে বসে আছি। আমার খুব ফেভারিট সিরিয়াল, আশা করি জি বাংলায় হয় সিরিয়ালটা, তোমরাও দেখতে পারো, চিরদিনই তুমি যে আমার। এই সিরিয়ালটা আমি দেখছি বসে বসে, একটুখানি অবসর টাইমে একটুখানি টিভি দেখা, এইগুলোই তো আছে। সত্যি কথা বলতে আমি এর আগেও বলেছি, আমি অনেক বন্ধু বান্ধবী করেছি, কিন্তু আমি যত কটাই বন্ধু বান্ধবী করেছি না কেন, আমি তাদের থেকে আঘাত ছাড়া বিনিময়ে কিচ্ছু পাইনি। তো সেই জন্য এখন আমি যে খুব বন্ধু বান্ধবী করি তা না, এখন আমি লিমিটেড মানুষের সাথে মিশি। তো যাই হোক, এইবার একটু আর এই যে আমি সবাইকে বলবো যে সোফার ঢাকনা, এইরকম ধরনের সোফার ঢাকনা নাই করতে। তার কারণ হচ্ছে এই সোফার ঢাকনাগুলো না বসলেই সেই নেমে যায়, একদম পুরো একদম ভেতর থেকে যে সোফা কভারগুলো পাওয়া যায় ওই রকম ধরনের কভার করাটাই আমার মনে হয় বেটার। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা জিনিস জানবে যে নতুনকে পুরনোকেও কিন্তু কোনো সময় ফেলে দিতে নেই, পুরনোও কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তো দিয়ে যাই হোক, এখন আপাতত দুধটা গরম করে নিচ্ছি। আর এই যে মিক্সিটার কথা বলছি, এটা একটা প্রেস্টিজের মিক্সি, আমি কিনেছিলাম 2020 সালে। মিক্সিটার বডিটা খারাপ হয়ে গেছিলো বলে এই মিক্সির বডিটা টোটালটা চেঞ্জ করেছি। তোমরা হয়তো আমার আগে মিক্সিতে দেখেছো, আগে মিক্সির ব্লগে দেখেছো, ঠিক আছে? সেই জন্য মিক্সির বডিটা টোটাল চেঞ্জ করেছি। এখন যদি আমি নতুন মিক্সি কিনতে যেতাম তাহলে আমার যা টাকা পড়ে যেত, তাহলে মোটামুটি আমার ধরো 3000 টাকা 4000 টাকা মতো পড়ে যেত ভালো মিক্সি কিনতে গেলে। আর এটা যেহেতু আমার প্রেস্টিজের মিক্সি ছিল, তো এই মিক্সিটাকে বডিটা চেঞ্জ করে দিয়ে এই মিক্সিটা একদম নতুনের মতো হয়ে গেছে। কতগুলো বাটিও নিয়ে নিয়েছি, তাতে বাটতেও সুবিধা হচ্ছে। এবং এই যে বাটিগুলো দেখাই তোমাদের, এই যে এই একটা বাটি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই একটা বাটি, আর একটা বাটিও তোমাদের সাথে দেখাই, এটা হচ্ছে পোস্ত বাটি। তোমরাও এটা ইউজ করতে পারো। সত্যি কথা বলতে পোস্ত টোস্ত বাটার জন্য এই বাটিটা বেশ, অল্প কোনো মশলা তুমি করতে চাইলে তখন এই বাটিটা দিয়ে করতে পারবে। তো আমি খুব খুশি। এরপরে আমি একটু ছানা কেটে নেবো। তো যাই হোক, একটু ছানা করে নেবো। তো আমি যেহেতু আমাদের জানো তো দুধ একদম সহ্য হয় না, দুধ খেলেই একদম অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই জন্য কি করি, সেই জন্য ছানা করে নিই। তো যেটা বলছিলাম, আমার মনে হয় নিজের মতো নিজে থেকে নিজের কাজ করে নিজেকে ভালো রাখা উচিত। বেশি কারোর সাথে বেশি মেলামেশা করা উচিত না। যেখানে দেখবে বেশি মেলামেশা সেখানেই কিন্তু বেশি ঝামেলা। তো যাই হোক, আমিও চেষ্টা করি যতটা সম্ভব কম মেশার। আর আমি যে কমপ্লেক্সটায় থাকি, এই কমপ্লেক্সটায় যে যা নিজের মতোই থাকার চেষ্টা করে।
অনেকটা বিদেশি কালচারের মতো। আমি তো বিদেশ আমার খুব ভালো লাগে, বিদেশি কালচার, যেহেতু আমার বোনরা বিদেশে থাকে, বোনেদের থেকে শুনি। তারপরে আমার একজন বন্ধু আছে, ওর নাম হচ্ছে শিপ্রা, ওর চ্যানেল আমি বলেছি বিলেতি বঙ্গিনী, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ওরও বিদেশের চ্যানেল দেখে আমার সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে বিদেশি লাইফস্টাইল লিড করার জন্য। তো দেখো, এটা আমার আর একটা বান্ধবী, এর নাম হচ্ছে পাম্মি। আমার কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচে চলে এলাম একটু আড্ডা ফাড্ডা মারলাম, আড্ডা মেরে তারপরে উপরে উঠবো। তারপরে আবার যথারীতি এই ব্লগটা যখন আমি দিচ্ছি, এটা দুটো ব্লগ আর কি মিক্সিং করে দিচ্ছি। আবার চান টান হয়ে গেছে, চান হয়ে যাওয়ার পর চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে আবার যথারীতি আবার ডেলি বেসিসে যে রুটিনটা, ডেলি বেসিসে যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো করব। তোমরা হয়তো আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছ আমার বেশিরভাগটাই একটু অগোছালো থাকে। তো আমি চেষ্টা করছি যে আমি যতটা সম্ভব ততটা ভালো করে গুছিয়ে রাখার জন্য। আমি বরাবরই ছোটোবেলা থেকে খুবই অগোছালো, আমার জিনিসপত্রগুলো সবসময় এদিক ওদিকই হয়ে থাকতো, আর আমার মা সেগুলোকে পরিষ্কার করে দিত। এখন মাকে সত্যি কথা বলতে খুব মিস করি। মা তো এদিকে আসতে পারে না, তার কারণ আমার বাবা যেহেতু এখনও বিজনেস করে, সেহেতু এখনও পর্যন্ত মাকে তাদের বাবার সেবা টেবা করতে হয়, বাবাকে খাওয়া দাওয়া টাইম টু টাইম সব করতে হয়। তো এবার যাই হোক, ওই জন্য আমাকে নিজেকেই করতে হয়। এখন আমার মার কথা মনে পড়ে, তখন আমি মাকে বলতাম, দেখবে আমি কাজের লোক বা রান্নার লোক সবটাই রেখে দেবো, আমি শুধু চাকরি করব। কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। হ্যাঁ, আমার কাজের লোক আছে ঠিকই, কিন্তু রান্নার লোক নেই। রান্নার লোক আমি রাখি না, আমি রান্না বান্না নিজেই করি। তো দিয়ে যাই হোক না কেন, এইবারে আর কি এইটা একটু পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কেন একদম কম্পিউটার টেবিলটা একদম অগোছালো বা এদিক ওদিক হয়ে আছে। আমার খুব ইচ্ছা আছে এই কম্পিউটার টেবিলটা চেঞ্জ করে এই জায়গাটায় একটা ওয়ার্ড্রপ মতো করে নেওয়ার, যেখানে কম্পিউটারও রাখা যাবে, একটা টেবিল মতো হয়ে বেশি জায়গাটা একটা ওয়ার্ড্রপ মতো হয়ে যাবে। তো এটা করার খুব ইচ্ছা আছে, কিন্তু ঘরগুলো এত ছোট ছোট যে এই ঘরে চাইলেও যে জিনিসগুলো করব সেটা হয়ে ওঠে না আর কি, এরকম একটা ব্যাপার। তো চেষ্টা করব ঘরটাকে আরও সুন্দর করে গোছানোর জন্য। ঘরটা আমার ইচ্ছা আছে ফল সিলিং ঘরটাতেও করে নেব, যেহেতু আমার ডাইনিংটা পুরোটাই ফল সিলিং করে সুন্দর করে কভার করা আছে, সেহেতু ইচ্ছা আছে ঘরটাও আমি সুন্দর করে নেব। তোমাদেরকে আগেই বলেছি, আমাকে যেহেতু একা ক্যামেরা ধরতে হয় এবং একা যেহেতু সব কাজ করতে হয়, সেই জন্য কি হয়ে যায়, সেই জন্য আমাকে তোমরা ক্যামেরা সেট করতে দেখো, বারবার করে ক্যামেরাটা সেট করি। এইবারে যথারীতি রান্না করে নেবো। আজকে সত্যি কথা বলতে সকালবেলায় আমার বড়মশাই ম্যাগি খেয়ে অফিস গেছে, আজকে সকালবেলা আমি রান্না করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি খেতে খেতে এমন ঘুমিয়ে গেছি, 8:15-20 সময় আমার ঘুম ভেঙেছে, তো সেই জন্য আমি রান্নাবান্না করতে পারিনি। তো দিয়ে যাই হোক না কেন, এখন আমি রান্নাবান্না করছি। তো অবশ্যই বলো যে কেমন লাগছে, কারণ রান্না না করলে তো খেতে খাবো কী করে, আমাকেই রান্না করতে হবে। এক এক সময় মনে হয় যে হাতটা একটু বদল হোক, বেশ কেউ যদি একটু রান্না করে দেয়। তো শ্বশুরবাড়ি গেলে আমার ননদ আছে, সত্যি কথা বলতে আমাকে একদমই রান্নাবান্না করতে দেয় না, ওই সব রান্নাবান্না করে, আর ওর হাতে রান্না খেতে আমার খুব ভালোও লাগে, ও খুব সুন্দর রান্না করে। আর এদিকে বাপের বাড়িতে আমার মার হাতের রান্না খেতে ভালো লাগে। আমি বাপের বাড়ি গেলে মাকে বলি যে মা আমি কেটে কুটে দিচ্ছি, সব করে দিচ্ছি, কিন্তু তোমার হাতের রান্নাটাই আমি খাবো, কেন মার হাতের রান্নাটাই সত্যি কথা বলতে অলওয়েজ মাই ফেভারিট ডিশ হয়। মার হাতের রান্না খেতে কার না ভালো লাগে বলো। আর এদিকে তো শাশুড়ি মা ছিল, তার হাতের রান্না খেতাম, কিন্তু আমার শাশুড়ি মাও খুব সুন্দর রান্না করতেন, কিন্তু কি করব, এখন উনি মারা গেছেন। আমার যেটুকু কাজকর্ম আমি যেটুকু শিখেছি সেটুকু কিন্তু আমি শাশুড়ি মা, আমার ননদ, এদের থেকে দেখে দেখেই সেই কাজকর্মগুলো শিখেছি। এবারে আমি একটু চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। বাঙালি ভেতো বাঙালি, ভাত ছাড়া কি বাঙালি হয়? তো যাই হোক, সেই জন্য একটু ভাত বসিয়ে নিলাম, 1 কাপ মতো, আমরা একটু ভাতটা কমই খাই। তো আমি আর মেয়ের মতো একটু অল্প করে ভাত বসিয়ে নিলাম। এবারে ভাত বসিয়ে নেবো। আর এইটুকু রান্নার জন্য সত্যি কথা বলতে রান্নার লোক রাখাটা আমি একদমই সোবর মনে করি না, তার কারণ আমি জানি যে বিদেশে কিন্তু আমাদের তাও যে বাসন মাজা ঘর মোছার লোক পাওয়া যায়, বিদেশে সেটাও পাওয়া যায় না। বিদেশে সমস্ত কাজটাই কিন্তু একদম নিজেই করতে হয়। তো
তো যেহেতু বিদেশে সব কাজটা নিজে নিজে করতে হয়, সেহেতু আমরা চেষ্টা করব আমরাও যদি দেশে থেকে সব কাজগুলো নিজে নিজে করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, অনেক টাকা সাশ্রয় হয়। তবুও আমার ঘর মোছা বাসন মাজার লোক মানে আমি ভাবি যে আমি নিজে করব, কিন্তু সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তো যাই হোক না কেন, সেই জন্য রেখেছি লোকটাকে, যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার একটু তোমরা হয়তো আমার রেসিপি প্রত্যেক দিনই দেখেছো যে ঢ্যাঁড়স আলু ভাজা, সত্যি কথা বলতে সেই ঢ্যাঁড়স আলু ভাজাটা করব। আর ঢ্যাঁড়স আলু ভাজবো কিভাবে করছি দেখো, অল্প তেল দিয়ে নিচ্ছি। এরপর কি করব দেখো, এরপর একটু হলুদ দিয়ে নেব আর একটু নুন দিয়ে নেব, ঠিক আছে? নুন দিয়ে এই ঢ্যাঁড়সটাকে ভালো করে মেখে নেব। তো দিয়ে যাই হোক, আমার ঢ্যাঁড়স আলু ভাজা সত্যি কথা বলতে খুব ফেভারিট ডিশ। আর কালকের মাংস রাখা আছে, আমার বরমশাই তো একদম মাংস খানই না, উনি একদমই নিরামিষাশী। তো উনি আবার মাংস নিয়ে এসছেন, তো আমি মাংসটা বেশি করে রান্না করে রেখেছি যাতে আজকাল দুদিনই হয়ে যায়, ওই সেই জন্য আর বেশি আর কি করছি না। সেই জন্য যতটা সম্ভব ততটুকুই করছি, আর যতটুকু সম্ভব না ততটুকু করছি না। তো দিয়ে যাই হোক, ওই ঢ্যাঁড়স আলু ভাজাটা করছি। এবার বলুন, অবশ্যই বলুন যে কেমন লাগলো ঢ্যাঁড়স আলু ভাজাটা, তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো? তোমাদের তো আমি খাওয়াতে পারলাম না, তোমাদেরকে সত্যি কথা বলতে আমি অনেক দিন খাওয়ার ব্লগ তোমাদের সামনে, রান্নার ব্লগগুলো নিয়ে আসিনি। অনেক রেসিপি ট্রাই করেছি, অনেক রেসিপি রান্না করেছি, আমার প্রত্যেক দিনকার যে ডেইলি ব্লগ সত্যি কথা বলতে একদমই দেওয়া হয়নি। এবার ঢ্যাঁড়স আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়স আলুগুলো সুন্দর করে কম আঁচে ভেজে নেব। কম আঁচে ভাজলে কি হবে, যখন তেলটা উঠে আসবে তখন জানবে যে রান্নাটা প্রায় কমপ্লিট, কাছাকাছি হয়ে গেছে। তো দিয়ে যাই হোক, এবার ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো আলুর তরকারিটা হয়তো করব, তারপরে রুটি করব, ভাত করব, আর কালকের মাংস আছে, অসুবিধা নেই, হয়ে যাবে রান্না মোটামুটি। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো তানিয়া তোমাদের কাছ থেকে টাটা বলছে। তো আবার আসবো, আমি আবার ফিরে আসবো অবশ্যই পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং প্রচুর 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 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকো, সাথে থাকো। আর এবারে করব হচ্ছে কুমড়ো আলু তরকারি করব। আর অনেকটা চিকেন রান্না করে রেখেছিলাম, সেই চিকেনের মানে অনেকটাই এনেছিল, তো সেই চিকেনের এই যে আর একটুখানি আছে, আমার আর মেয়ের হয়ে যাবে। চিকেনটা গরম করে নেবো, বাসি চিকেনে খেতে দেখবে খুব ভালো লাগে, তো সেই চিকেনটা করে নেবো, তারপর হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য টাটা, নমস্কার বন্ধুরা, ভালো থাকো।